হিংসা প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষভাবে নিজের পরিবার বলেন, বন্ধুবান্ধব বলেন বা রাজনৈতিক অঙ্গনের কোনো নেতা বলেন, মানুষের হিংসার কারণে মানুষ কিন্তু দেখা গেছে প্রায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। কিন্তু সেই অত্যাচারিত থেকে বাঁচার জন্য আপনার আমার কী করতে হবে, সেটা হয়তো দেখা গেছে আমরা জেনেও না জানার ভান করে আমরা মানুষকে ক্ষতি করার চেষ্টা করি। কেন ভাই? এগুলো কেন আপনি করবেন, কেন বা আমি করব? হ্যাঁ, হইতে পারে আপনার মনের বাইরে যেতে পারে যে কোনো ব্যক্তি বা আপনার বন্ধু, সবাই তো আপনার সাথে একমত পোষণ করবে না। আর এই পৃথিবীটাই কিন্তু আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করে দিয়েছেন যে তুমি এইভাবে চলো, তুমি এইভাবে চলো, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়াতে চলার দায়িত্ব তোমার, তুমি যত ভালো কিছু করবে ঠিক তত ভালো কিছু তুমি পাবে। কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এমন কিছু, যেই কিছু মানুষ পছন্দ করে না, ঘৃণার চোখে দেখেন বা খারাপ চোখে দেখেন, সেই জিনিসগুলি কিন্তু আমি করে থাকি। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখে যাচ্ছি একজন আরেকজনকে মেরে ফেলছেন। গতকালকে দেখতে পারলাম দুইটা মেয়ে এবং মাকে মেরে ফেলেছেন গলা কেটে। এটা কোন দেশ ভাই? আবার দেখা গেছে একটা ব্যক্তি দেখা গেছে জানলার ভিতরে আটকে গেছিলেন, হয়তো সন্দেহজনক, তাকেও আবার মেরে ফেলেছে। এটা হয়তো হতে পারে মানুষ রাগের মাথায়, তিনটা প্রাণ যখন চলে গেছে তখন মানুষ মনে কষ্ট পেয়ে বা ঘৃণার চোখে থেকে যেভাবে দেখে গণপিটুনি দিচ্ছে, সে ব্যক্তি মারা গেছে, পুলিশ প্রশাসন ছিল। কিন্তু এই যে তিনটা ব্যক্তিকে যে মেরে ফেললো, এই মেরে ফেলার পিছনে কারণটা কি? অবশ্যই প্রশাসন খতিয়ে দেখবে। আজকে আমার কাছে কথা হলো, আমি অন্যায় করতে পারি, কিন্তু আমার ছেলে সন্তান তো কোনো অন্যায় করেনি, বা আমার কোনো বন্ধুর ছেলে সন্তান অন্যায় করেনি। তাহলে কেন আমি এই কাজগুলি করব? করে কি আপনি কি মনে করেন যে আপনি একটা মানুষকে মেরে ফেলে আপনি কি বেঁচে থাকতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি যে বড় একটা কাজ করে ফেলেছেন, যে ক্ষতিটা আপনি করে ফেলেছেন, সেই ক্ষতিটা কিন্তু আসবে না, আর সেই মানুষটি কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবে না। এখন সেই পৃথিবীতে যদি আপনার মানুষটি বেঁচে না থাকে, তাহলে আপনার করণীয় কি? এদেশের যে আইন আছে, প্রচলিত আইন, সেই আইন কি আপনাকে ছাড়বে না। আইন তো আপনাকে ফাঁসি দিয়ে দিবে। যখন আপনাকে ফাঁসি দিয়ে দিবে, তখন আপনার পাশে ভাই কেউ থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো, প্রতিহিংসায় মানুষকে জর্জরিত না করে, মানুষকে ক্ষতি না করে, কারোর সাথে মারামারি না করে, কাউকে দেখা গেছে হেনস্থা না করে, আসুন আমরা সবাই যেন একসাথে সবাই থাকতে পারি। যার যার ধর্ম সেই পালন করবে। আমার নামাজ আমি পড়ব, হিন্দুদের মন্দিরে হিন্দুরা যা ইচ্ছে তাই করবে, সেটা তাদের ব্যাপার, সেটা তো আমার দেখার বিষয় না। এখন দেখা গেছে তারা হিন্দুরে মন্দিরে তারা পুজো করবে, সেই পূজাকে নিয়ে আমি টানাটানি করে আমার ধর্মকে আমি বিভ্রান্তর দিকে ফালিয়ে দিচ্ছি, কিন্তু সেটা করা ঠিক নয়। আমরা যারা মুসলমান আছি, বিশেষভাবে ধর্ম বর্ণের সব যেন আমরা একত্র বসবাস করতে পারি এই বাংলাদেশে। আরেকটি বিষয় হলো যে এই প্রতিহিংসায় যারা দেখা গেছে খারাপ কাজ করছেন, মানুষকে ক্ষতি করছেন, আজকে আমাকে মারছেন, কালকে আরেকজনকে মারবে, আরেকজনকে মব সৃষ্টি করবে। এই যে মব সৃষ্টিটা শুরু হয়েছে, এই মব সৃষ্টির কারণে আপনার আমার কতটুকু ক্ষতি হবে বা হচ্ছে, সেটা কিন্তু দেখা গেছে আপনিও কল্পনা করছেন না, আমিও করছি না। কিন্তু কল্পনাটা না করার কারণে আমরা আবেগবশত হই বা রাগের মাথায় হই, আমরা কিন্তু দেখা গেছে একজনের প্রতি মব সৃষ্টি করে ক্ষতি করে ফেলছি। হয়তো তাকে ঘাড় ভেঙে দিচ্ছি, কারো মাজা ভেঙে দিচ্ছি, লাঠি দিয়ে পিটাচ্ছি। কেন ভাই? এদেশে কি আপনি বসবাস করবেন না? আমিও তো বসবাস করব, আপনিও বসবাস করবেন। তাহলে কেন? রাজনীতি যার যার। এখন দেখা গেছে আপনার যে দল ভালো লাগে সেই দলের রাজনীতি আপনি করবেন। তার মানে এই নয় যে আপনি আমার উপরে আঘাত করবেন, আমি আপনার উপরে আঘাত করব। হ্যাঁ, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। আপনি আমাকে কথার লড়াই করবেন, কথায় দেখা গেছে আমাকে মারপ্যাচে ফালানোর চেষ্টা করবেন, আমি আপনাকে কথায় মারপ্যাচে ফালানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু রাজনীতিটা চলে।
কিন্তু বহির্বিশ্বে আমরা যে জিনিসগুলি রাজনীতি দেখি, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতি সেটা নয়। আমাদের বাংলাদেশের রাজনীতি দেখা গেছে হিংসা প্রতিহিংসার ভিতরে কিন্তু সেগুলো আমরা করে থাকি। আর এই হিংসা প্রতিহিংসার কারণে আমি প্রত্যেকটা মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ভবিষ্যতে হবে সেটা কিন্তু দেখা গেছে আমরা কেউ জানি না। এখন দেখা গেছে আজকে হয়তো দেখা গেছে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি আমাকে পেয়েছেন বা আপনি আমার উপর ক্ষোভ আছেন, সেই কারণে আপনি আমাকে মারধর করে জেলে দিয়েছেন। কিন্তু একটা সময় দেখা গেছে যে আমার যখন সুযোগ আসবে তখনও কিন্তু আমিও চেষ্টা করব ওইভাবেই আপনাকে মারধর করে জেলে দেওয়ার জন্যে। কিন্তু এইভাবে যদি প্রতিনিয়ত এই বাংলাদেশের মানুষ চলতে থাকে তাহলে কিন্তু ভাই এই দেশের রাজনীতিকে একটা সময় মানুষ ঘৃণা করবে, আন্তর্জাতিক মহল ঘৃণা করবে। আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে থেকে সবাইকে যেন সহযোগিতা করতে পারি, সবার পাশে থাকতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে চলতে পারি। এই পৃথিবীটা যেমন বিভিন্ন রাষ্ট্রের, এই বাংলাদেশটা কিন্তু আপনার আমার, এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য, সুন্দর করার জন্য আপনার আমার একত্রে থাকার প্রয়োজন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। মতবিশ্বাস বিরোধ থাকতে পারে, সেই মতবিরোধ যার যার মনের ভিতরে রাখতে হবে, কিন্তু আমরা প্রকাশ্যে যেন কারোর সাথে খারাপ কাজে লিপ্ত না থাকি, এটাই আমরা প্রত্যাশা করি। এই বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। রাজনীতিক অঙ্গনের বন্ধু যারা আছেন সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসা রইল। আমরা যেন সব ভুলকে ভুলে গিয়ে, সব হিংসা ভুলে গিয়ে আমরা যেন সবাই একে অপরের পাশে থেকে সবাইকে আমরা যে সহযোগিতা করতে পারি, সবার পাশে থাকতে পারি। এই দেশের জনগণ যেন সব দলকে ভালোবেসে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে সবাইকে যেন গণভোটের মাধ্যমে সেই দলকে বিজয় করে নিতে পারে, এটা আমি প্রত্যাশা করছি, এই দেশের জনগণ প্রত্যাশা করছে। আশা করছি আমার কথাগুলি যদি কেউ বুঝতে পারেন, মন থেকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।